আমি নারায়ণগঞ্জ থেকে এবার প্রথম আসলাম এখানে। আমি চান করি না, এখানে প্রদীপ জ্বালাইছি আর ফল যজ্ঞের মধ্যে ফল দিয়েছি, তারপর একটু দুধের প্রত্যাশা দিছি, ঘি বাতি দিলাম, তারপর একটু সব দেখতাছি আর কি কেমন লাগ মেলা হয়েছে এখানে। ওই যে দোকান মেলাতে ঘুরতেছি, ভালো লাগছে, আনন্দ পাইছি। এখানে আসছি, এখানে আমাদের যজ্ঞ আজকে থেকে 700 বছর আগে থেকে আমাদের যজ্ঞ হয় সবার জন্য, সবার মঙ্গল কামনা, পশু পাখি মানুষ সবার মঙ্গল কামনা করার জন্য আসে এখানে আসে। বাউল ঠাকুরের মাহাত্ম্য বুঝাতে গেলে অনেক কিছু। মাহাত্ম্যটা বলতে কি আমাদের মানে ধর্মটার মাঝে আমরা সবার ধরেন না, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো মানে জাতির কোনো ভেদাভেদ নিয়ে এখানে কোনো কিছু করা হয় না। এটাই আমাদের বড় মাহাত্ম্য। ওনার নাম সবাই নিতে পারে। মঙ্গল কামনা, দেশবাসীর মঙ্গল কামনা, নিজের মঙ্গল কামনা, এটাই প্রার্থনা। এটা আমাদের নরসিংদী অনেক 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 পুরানো ঐতিহ্যবাহী বাউলের মেলা, তার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি। এখানে যজ্ঞ অনেক অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা, তার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি এখানে বাতি দেওয়ার জন্য, তারপরে স্নান করার জন্য। এখানে পুণ্যার্থীদের অনেক পূর্ণ হয়, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে এই মেলার জন্য, এবং 7 দিন ব্যাপী এই মেলা চলে। একটা মেলা, আমরা ছোটবেলা থেকে এখানে আসতেছি। তো ভাইকে নিয়ে আসতাম, ভাই মারা গেছে, তারপরে ভাইকে নিয়ে আসতাম, অনেক স্মৃতি জড়ানো এখানে। আর এখানে আমরা প্রদীপ দেই, ঘিয়ের প্রদীপ দেই, তারপর মোমবাতি আগরবাতি দেই, সবাই প্রসাদ নেয়, এই তো চলে এখানে। এখানে আসি ঠাকুরের কাছে প্রার্থনা করতে আসি সবার জন্য। বাউল ঠাকুরের মেলা আমাদের এখানে প্রতি বছর হয়ে থাকে। এটা আমরা ছোট থেকে দেখে আসতেছি। এটা জাঁকজমক করা হয়। মাঘী পূর্ণিমাতে এখানে স্নান হয়, পুণ্যার্থীরা আসে, যার যার মনের কামনা বাসনা পূর্ণ হয়, সেই জন্য সবাই আসে, এই জন্য আমরা সবাই এখানে আসছি। আরও দূর দূরান্ত থেকে লোকজন আসে। এটা এখানে মেলা হয় আপনার প্রায় 8 দিন পর্যন্ত ব্যাপী মেলা হয়ে থাকে। এখানে মূল আনুষ্ঠানিকতা হচ্ছে ধর্মীয় কথাবার্তা। এখানে হচ্ছে আপনার উপাস থেকে রোজা রেখে আসতে হয়, আসার পরবর্তীতে এখানে মোমবাতি আগরবাতি ধরাইতে হয়, স্নান করে পুণ্য স্নান করতে হয় নদীতে, তারপরে যে যা চায় মানত করলে সেটা ফলে। আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগের এই মন্দির। এখানে আসলে এক একজনের মনে বাসনা নিয়ে আসে। সবাই যে মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা একটা জাগ্রত মন্দির, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ধরনের সনাতনী সম্প্রদায় এই মন্দিরে আসে নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য, ঠাকুরের কাছে গীত প্রদীপ নিবেদন করার জন্য। আর বর্তমান যে সংকটকালীন অবস্থান, সেই সংকটকালীন অবস্থা থেকে কিভাবে মানে এই বিশ্ববাসী, বাংলাদেশের প্রতিটি লোক নিরন্তর মানে উত্তরণ হইতে পারে, সে ব্যাপারেও আজকে এখানে আপনার প্রার্থনা হবে বিশ্ব শান্তি কামনায়, এবং প্রত্যেকটা লোকের যেন ভালো হয়, পারিপার্শ্বিক অবস্থা যেন ভালো থাকে, সাংসারিক সুখ শান্তি যাতে বৃদ্ধি পায়, এবং প্রত্যেকের মঙ্গল কামনায় এখানে প্রত্যেকটা মানুষ আসে। এখানে আমরা যে এখানে আসি, এখানে প্রতি বছর আমরা এখানে একটা যজ্ঞ করে, এই যজ্ঞের মধ্যে এসে আমরা মোমবাতি আগরবাতি ধরিয়ে দেই। এই ধরাতে আমরা সবাই আশীর্বাদ নেই বাউল ঠাকুরের কাছে। তারপর আমরা সবাই সবার জন্য আশীর্বাদ করি যাতে দেশ বিদেশ সবাই শান্তি থাকে, আর আমরা সবাই যাতে ভালো থাকি। যজ্ঞের কলা যাদের বাচ্চা না হয়, এই যজ্ঞের কলা খাওয়াইলে বাচ্চা হয়। ঠাকুরের যে এখন যজ্ঞ হইতেছে পূর্ণিমার দিন, মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে যজ্ঞটা হয়। কোনো জাত ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান সব জাতি এখানে আসে। বাতাসা, প্রদীপ, কলা, আগরবাতি, ধূপকাঠি সবই দিই। নরসিংদীর এই ঐতিহ্যবাহী বাউলের মেলা, শত বছর পূর্বে আমাদের এই বাউলের মেলা, এই নরসিংদীর মেঘনা নদীর পাড়ে বাউলের মেলা উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আগমনে মুখরিত হয় আজকের এই দিনটি। এবং আজকের এই দিনটি আমি আশা করব বাঙালি জাতির প্রাণের উৎসব, বাঙালির এই মিলন মেলায় সকলের মঙ্গলার্থে এবং রোগ শোক কামনায় এবং সকলের দুঃখ দুর্দশা দূর হোক, এই কামনায় আজকের এই দিনটি শুভ হোক, আজকের এই দিনটি আরও সুন্দর হোক। এখানে যে মেলাটি হচ্ছে এটা বাঙালির উৎসব, বাঙালির প্রাণের উৎসব। একটা তীর্থক্ষেত্রের মতো প্রতি বছরে এই অনুষ্ঠানটা হয়। সবাই সকালে এসে নদীতে স্নান করে পুণ্যতীর্থ হিসেবে, তীর্থস্থান হিসেবে। তারপর সবাই এখানে যার যার মনস্কামনা বলে, যে সবার একটা বিশ্বাস যে এখানে যে এক মনে কিছু বললেই সেটা পূর্ণ হয়। এখানে আমাদের যজ্ঞ চলছে, সত্যত ধ্যান, তেতাতে যজ্ঞ, দাপরে পূজা, কলিতে হচ্ছে নামই সম্বল। সেই নাম নিয়ে আমরা বসেছি। আমার সে দয়াল
বাউল ঠাকুরের নামে আমরা বসছি। আমরা সকল মানুষের, সকল জীবের কল্যাণ কামনায় আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এটা আমাদের একটা দেহতত্ত্বের একটা আধ্যাত্মিক গান। সেই গানের মাধ্যমেই আমাদের দেহ মুকামের কথাগুলো প্রকাশ হয়েছে এবং ঠাকুর দিয়ে গেছে এই গানগুলো। এগুলো আধ্যাত্মিক গান, দেহ মুকামের গান। এখানে সমগ্র বাংলাদেশ থেকে ভক্ত আসে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ভক্ত আসে, ভারতের কয়েকটা প্রদেশ থেকে এখানে ভক্ত আসে এবং সমগ্র বাংলাদেশেই ভক্ত এখানে আসে এই মিলন মেলায়। যুগ যুগ ধরে সকল ভক্তের সমাবেশ এখানে হয়। প্রত্যেক মাঘ মাসের পূর্ণিমাতে বাউল ঠাকুরের এখানে সকল ভক্তের সমাবেশ হয়। আমাদের মানব জীবের মুক্তির জন্য, আত্মশুদ্ধির জন্য আমরা যে মানব জীবন পাইছি, আমরা যে মানুষ, আমাদের জীবনটাকে পরিশুদ্ধভাবে কিভাবে পরিচালনা করতে পারি, কিভাবে আমরা বিপদগ্রস্ত না হই, পাপগ্রস্ত না হই, সেখান থেকে কিভাবে দূরে থাকতে পারি এবং পুনরায় আমরা জন্মান্তবাদ বিশ্বাসী, আমরা যেন আবার ঠাকুরের কৃপা লাভ করে এই জীবন, মানব জীবন ঠাকুরের কৃপায় শুদ্ধ করে ওনার গুণ গানের কৃপার মহিমান্বিতে আবার যেন মানব খাসা ফিরে পাই, এই হলো আশা। বাউল ঠাকুরের যে আদর্শ আমি যদি জানতে পেরেছি, বাউল ঠাকুর মানবতার ধর্ম। বাউল ঠাকুরের আদর্শ এবং মতাদর্শ হলো সত্যের সাধনা করে, এখানে দেহকে সাধনা করে, যে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, কারণ আমার কথায় যেন কারো মনে যেন আঘাত না হয়, আমি যেন সঠিক শুদ্ধ পথে সৃষ্টতা নামে যেন চলতে পারি। এটা হলো বাউল ঠাকুরের। আমার গানের মধ্যে ঠাকুরের যে আদর্শ দিয়ে গেছেন, ওই আদর্শগুলো গানে দিয়ে গেছে। আমরা গানে এগুলো জ্ঞান প্রচার বা আলাপ আলোচনা আমরা করি বৈঠক। এটা হলো আমাদের বৈঠক দাম আর কি। অবশ্যই মানব বন্ধন আছে, মানে মানুষের জন্য যা বাউল ঠাকুর যা বলে গেছে, নিজের জন্য মানুষের জন্য বলে গেছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রেয়ার করা হয় এবং যজ্ঞটা শুধু আগুনের দর্শন না, এটার মধ্যে গুরুতর মাহিত্য রয়েছে। এটা এখানে আমরা যেগুলি ওখানে বসে স্তব করি, সকলের কল্যাণের জন্য আমরা স্তব করে থাকি। এখানে গান হয় মারফতি, আধ্যাত্মিক, লোকসঙ্গীত, বিভিন্ন ধরনের গান হয় এখানে। মানুষের মধ্যে মানুষ আছে। তিথি নক্ষত্র এটা হলো বাউল পরিবারের পূর্ব হইতে মাঘী পূর্ণিমাতে বাউল মেলাটা হয়ে থাকে। এটা তিথি লগ্নে আজকে এবার বহু বছর পর একত্রিত হয়েছে মেলা এবং যজ্ঞ। শ্রী শ্রী বাউল ঠাকুরের জয়। আমি বাউলের আখ্যান শুনতে আসছি। আমি নারায়ণগঞ্জ থেকে আসি। আমি এখানকার ভক্ত। আমার পূর্বপুরুষ 3 পুরুষ যাবত আমাদের এখানে আমরা ঠাকুরের গুণগান করি, আসি। যে বাউলের মেলা, তো এবার ভাবছি এবার যাওয়া আসছে বাড়িতে, তো আসি এবার বাউলের মেলাটা দেখা যায়। তো এখানে আসলাম, প্রথমে স্নান করি নাই, আমরা গিয়ে প্রদীপ দিলাম, মোমবাতি ধরাইলাম, ফল দিলাম, তারপরে এদিকে আসলাম, মেলা হইতেছে, খুব সুন্দর, পরিবেশটা ভালোই।